সমস্যা হলো যে অটোটা মানে বেশি সমস্যা করতেছে, মানে পায়ের রিক্সার খেপ কম পাইতেছি। অটো রিক্সা মেন রোডে চলতেছে, এটা একটা সমস্যা। মানে আমার পাও গাড়ি যেটা পায়ে পেট্রোলে চলে, এটা খুব খেপ কম, কেউ উঠে না। কেউ উঠতে চায় না। আর- এটা কি আপনারা চাচ্ছেন যে এটা বন্ধ হোক? হ্যাঁ, আমরা চাচ্ছি বন্ধ হোক। এটা যদি বন্ধ হয়ে যায় তাহলে যারা অটো রিক্সা চালাচ্ছে তারা কি খাবে? ওরা করে মহল্লা আমাদের থাক, ওরা ওদের মহল্লায় থাকুক, আপনারা মেন রোডে থাকুন। হ্যাঁ মেন রোডে থাকে। এই অটো টটো বন্ধ না হয় তো আমার তো কামাই রোজগার নেই, ঢাকা শহর খুব প্যারেশানের উপর চলতেছে, অটো ছাড়া উঠে না লোক। এখন কি কি সুবিধা পাচ্ছেন? ডক্টর ইউনূস থাকাতে কি কি সুবিধা পাচ্ছেন? তরি তরকারি খাওয়া দাওয়া সস্তা পাচ্ছি, এই কিন্তু গরিব মানুষের আমার তো এটাই। একটাই সমস্যা যে অটো চলতেছে রাস্তায়। হ্যাঁ, অটো খুব সমস্যা করতেছে। একমাত্র আমরা দাবি হইলো যে অটো গাড়ি লেগে বা জানা আমরা পেটের ভাত ঠিক মতো শান্তি মতো দুটো ভাত খেয়ে ডাল ভাত খেয়ে জান পাচ্ছে না, অটো বন্ধ হইতো। ঢাকা থেকে অটো বন্ধ হয়ে যায়, অটো বন্ধ হইতো, তাতে আমরা খুব শান্তি ইনশাল্লাহ। ডক্টর ইউনূস আজীবন থাকলে অসুবিধা নাই। কোনো অসুবিধা নাই, কিন্তু খুব অটো বন্ধ সুন্দর, হইতো। অটো বন্ধ হইতো। অটো বন্ধ হচ্ছে না, এদের সমস্যা। অটো মনে করো প্যাঁচ নাগায় ঝামেলা তৈরি করে, এই সমস্যা আমার। কি কি সুবিধা পাচ্ছেন ডক্টর ইউনূস থাকাতে? অনেক সুবিধা, তরি তরকারি খাওয়া দাওয়া রান কোরআন সব দিক দিয়ে সুবিধা, সব দিক দিয়ে সুবিধা। এখনকার সময় অনেকে চাচ্ছে নির্বাচন হোক, অনেকে চাচ্ছে যে ডক্টর ইউনূস 5 বছর বা 10 বছর থাকুক। আপনার মতামত কি? আমার মতামত কাকা, যেভাবে দেশ ভালো চলে, মানুষ যদি আমরা যদি গরিব মানুষ যদি খাইয়া বাঁচতে পারি, ওইটা আমাদের সুবিধা। ডক্টর ইউনূস সাহেব দেশ ভালো চালাচ্ছে, তবে আইন শৃঙ্খলা পরিস্থিতির কিছুটা অবনতি হচ্ছে। সুতরাং যদি উনি দ্রুত সংস্কার করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারে, তাহলে উনি আরও 5 বছর থাকুক, সেটা নিয়ে আমার দ্বিমত নাই। একটা বৈধ সরকার না হলে, নির্বাচিত সরকার না হলে মনে করেন আমাদের যে একটা দাবি দেওয়া আছে সেটাও আমরা আদায় করতে পারতাছি না। আমাদের যে একটা নির্যাতন হইতেছে, যেখানে সেখানে গাড়ি ধরতেছে, গাড়ি ঠিকমতো চালাইতে পারতাছি না। কারণ একটা নির্বাচিত সরকার হইলে তার কাছে একটা জিনিস দাবি করলে হয়তো সে একটা আমাদের সুপরামর্শ দিত বা আমাদের একটা লাইন বাতা দিত। অটোরিকশা তো আমরা বিগত দিনে দেখেছি যে নির্বাচিত সরকার থাকা অবস্থায়ও অটোরিকশা প্রচুর পরিমাণ ধরা হইতো মেইন রাস্তায় উঠলে। সেখানে আপনারা পুরো ঢাকা শহর দাপায়ে বেড়াইতেছেন, এ ব্যাপারটা আপনারা কিভাবে দেখেন? না, দাপায় বেড়াইতে পারছি, কিন্তু এই মাস দুয়েক ধরে আমরা সেভাবে চলতে পারতাছি না। যেরকম মৎস্য ভবনের ওখানে গাড়ি ধরে, তারপরে আপনার গুলিস্তান মোচরে গাড়ি ধরে, বিভিন্ন জায়গায় গাড়ি ধরে। সেদিন দেখছি রাত্রে 12:30 বাজে শ্যামলী গাড়ি ধরছে। গাড়ি ধরা বলতে আগে তো রাস্তায় উঠতেই পারতেন না, আর আপনারা রাস্তায় যদি না ওঠেন তাহলে তো আর গাড়ি ধরবে না। আর আমরা যদি রাস্তায় না উঠি তাহলে আমাদের সংসার কীভাবে চলবে? সংসার তো আগেও চলছে, আগে তো মেইন রাস্তায় আপনারা অটো নিয়ে উঠতে পারতেন না। হ্যাঁ, এখন তো আরও সুযোগ পাইছেন, সরকার না থাকায় নির্বাচিত, তখন আপনারা রাস্তায় উঠতেছেন। যে এখন দেখছি আমরা যে ওভারব্রিজে অটোরিকশা উঠে যাচ্ছে, এটা আপনি কিভাবে দেখেন? সেটা আমি এখনও দেখি নাই ওভারব্রিজে রিক্সা উঠতে, কারণ এটা আমার কাছে আমার মতে এটা ঠিকও না। আরেকটা বিষয় হলো যে আপনারা কিন্তু একটা সিরিয়ালে যেতে পারেন, সিরিয়াল না করে আপনারা মেইন রাস্তা ব্লক করে ফেলেন এই অটোর কারণে। ম্যানুয়াল রিক্সাগুলো কিন্তু এরকম করে না। না, এটা ঠিক বলছেন, এটা আমাদেরও কিছু দোষ আছে। যেরকম ইয়ং বয়সী ছেলেরা মনে করেন এদের মাথা গরম, তারা মানে চাইতেছে কার আগে কে যাবে, প্রাইভেট কারের সাথে পাল্লা দিয়ে বসে। এটা তো আমার মতে এটা ঠিক না, কারণ সিরিয়াল মেনটেন করে চললে এটা সবার জন্যই ভালো। যেমন রাস্তাঘাটে অতিরিক্ত অটোর সংখ্যা হয়ে গেছে, দেখা যায় যে প্রাইভেটের একটা দাম 30 লাখ 25 লাখ হঠাৎ করে মারা দেয়, ঠিক আছে, এতে ক্ষতিকর বা অ্যাক্সিডেন্ট হয় রাস্তাঘাটে। আবার দেখা যাচ্ছে কালকে আমি কমলাপুরে দেখলাম যে একটা অটো চলতেছে, রানিং অটো থেকে যাত্রী পালস মানি ব্যাগ থেকে হন্ডা ছিনতাইকারী করে নিয়ে গেছে। এটা যদি অটো যদি বদ্ধ হইতো বা সিএনজিতে উঠতো, তাতে এই ধরনের অ্যাক্সিডেন্টটা হইতো না, মানে যাত্রী নিরাপত্তা পেত। যাত্রী নিরাপত্তা পেতে। হ্যাঁ, যেমন সিএনজিতে উঠলো, আমি তো বলতে পারি সিএনজিতে উঠতে হবে সেটা দাম না, যদি সিএনজিতে উঠতো একটা সেফটি হইতো, বা দেশে যদি আইন শৃঙ্খলা একদম সরকার থাকতো, তাহলে এটা চোর ছিনতাইকারী থেকে মুক্ত হইতো, যাত্রী নিরাপত্তা পাইতো। বা রাস্তাঘাটে চলতে অতিরিক্ত জ্যামজট, মানে এমনভাবে জ্যামজট হইতেছে যে এখানে 1 ঘন্টার পর সেখানে 3 ঘন্টা দিয়েও আমরা যাইতে পারি না। আমরা তো রাস্তাঘাটে ঘুরি, আমরা যেটা দেখছি যে অনেক জায়গায় এরকম হয়েছে যে আগে ঘন্টার পর ঘন্টা বসে থাকা লাগতো, এখন সেটা কোনো 1 মিনিটও লাগে না। বিশেষ করে যে গুলিস্তানে কিন্তু 2 ঘন্টা 3 ঘন্টা বসে থাকতে হইতো, এখন কিন্তু একদম পুরো রাস্তায় বিভিন্ন জায়গায় তারা ওই যে রাস্তা আটকায় দেওয়ার কারণে এখন কিন্তু জ্যামজট কমে গেছে আমার কাছে মনে হয়।
তা ঠিক আছে, কিন্তু তার ভিতরে একটু ট্রাফিক বা সার্জেন্ট পুলিশ সহ ওনারা হেল্প করতেছে রাস্তাঘাটে এটুকু, ঠিক আছে। যেমন লোকাল বাসগুলো আগে পারাপারি করতো, অতিরিক্ত পারাপারি করতো, কে কার আগে যায় বা কে কোন যাত্রী 5 টাকার জন্য 5টা যাত্রী মারে ফেলাতেও দ্বিধাবোধ করতো না। তো একটু ট্রাফিক পুলিশ এদের একটু আইন শৃঙ্খলা বাহিনীরা সহযোগিতা করতেছে, যার কারণে বা রাস্তাঘাটে মোড়ে মোড়ে বা ট্রাফিক আইন মেনে চলতেছে। এক্ষেত্রে আরেকটু সহযোগিতা করলে মনে হয় ভালো হইতো। হ্যাঁ হয়তো, কিন্তু নির্বাচন সরকার আসলে এরা আরও পুরোপুরি গঠন করা যাইতো বা দেশের আইন শৃঙ্খলা বজায় রাখা আমরা বিগত দিনে নির্বাচিত সরকার দেখেছি, তখন কিন্তু এই ফেসিলিটিস কিন্তু ছিল না। ছিল না পড়ে, কিন্তু তখনও এমন উনি যে একেবারে খারাপ করে গেছে তা না, কিন্তু বর্তমানে এখন দেশের সরকার না থাকায়, ঠিক আছে, মানে দেশের একটা কর্তা না থাকায় যে অবস্থা যে পরিণতি হতে পারে। যেমন আমার পরিবারে যে বাবা না থাকে যে কষ্ট কী ভয়ানক, সেটা যার বাবা নেই সে বোঝে।